বন্ধুরা নমস্কার। সংসদে মানে লোকসভাতে স্পিকার নির্বাচন এবং প্রধানমন্ত্রীর আস্থা ভোটের আগেই কি নীতিশ কুমার খেলা শুরু করে দিয়েছেন? হ্যাঁ, নীতিশ কুমার খেলা শুরু করে দিয়েছেন এমনটাই মনে হচ্ছে। কারণ মাত্র দুদিন আগে বিহারে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে মঞ্চে বসিয়ে তিনি যেভাবে ইউপিএ সরকারের মানে কংগ্রেস নেতৃত্বাধীন মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্বাধীন ইউপিএ সরকারের প্রশংসা করলেন, তাতে এটা স্পষ্ট যে নীতিশ কুমার এনডিএ জোটের থেকে বিজেপির সঙ্গে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে খেলা শুরু করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর পায়ে যতই তিনি হাত দেন না কেন অথবা যতই মঞ্চের মধ্যে বারবার প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন না কেন, খেলা যে তিনি শুরু করে দিয়েছেন সেটা তার কয়েকটি কথা থেকে স্পষ্ট। প্রধানমন্ত্রীকে মঞ্চে বসিয়ে তিনি কি কি কথা বলেছেন আমি সেই কথাগুলো আপনাদেরকে শোনাবো। অ্যাকচুয়ালি উপলক্ষ ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের আপনার পুরনো যে ক্যাম্পাস, এই সবটা ক্যাম্পাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু নরেন্দ্র মোদীকে মঞ্চে বসিয়ে তিনি বলেছেন, নীতিশ কুমার ভাষণ দিতে গিয়ে বলেছেন 2005 সালের 24শে নভেম্বর, খেয়াল রাখতে হবে 2005 সালের 24শে নভেম্বর, 2004 সালে আপনার ইউপিএ সরকার গঠিত হয়, কংগ্রেস নেতৃত্বাধীন মনমোহন সিং তার প্রধানমন্ত্রী হন। 2005 সালের 24শে নভেম্বর থেকে আমাদের কাজ করার সুযোগ এলো কখন? যখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার প্রতিষ্ঠিত হলো। তখন থেকে বিহারের উন্নতির কাজ আমরা শুরু করি। বিহারের উন্নতির কাজ কখন শুরু হয়? যখন কেন্দ্রে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার আসে। খেয়াল রাখতে হবে কথাগুলি। মার্চ 2006 সালে প্রণব মুখার্জি তৎকালীন রাষ্ট্রপতি এসে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পুনরায় স্থাপন করার কথা বলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় পুনরায় স্থাপন করার কথা বলেন প্রণব মুখার্জি। তখন থেকেই আমরা নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শুরু করি। কখন থেকে? 2006 সাল থেকে। কেন্দ্রে কংগ্রেস সরকার, ইউপিএ সরকার, প্রধানমন্ত্রীকে আপনার ডক্টর মনমোহন সিং। এই কথাগুলি বারবার মনে রাখতে হবে, কারণ নালন্দা বিশ্ববিদ্যালয়ের কিন্তু খেয়াল রাখতে হবে প্রাচীন ভারতীয় সভ্যতার অন্যতম পীঠস্থান নালন্দা বিশ্ববিদ্যালয়কে নতুন করে তৈরি করার কাজ শুরু হয় সোনিয়া গান্ধী যখন ইউপিএর চেয়ারপারসন ছিলেন। যে সোনিয়া গান্ধীকে নানান ভাষায় অপবাদ দেওয়া হয়েছিল, ভারত বিরোধী ইত্যাদি কথা বলা হয়েছিল। সোনিয়া গান্ধী কিন্তু আপত্তি করলে প্রণব মুখার্জি সেই কথা বলতে পারতেন না। সোনিয়া গান্ধী আপত্তি করলে ডক্টর মনমোহন সিংয়ের পক্ষে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে সাহায্য করা সম্ভব ছিল না। তো তখন থেকেই আমরা নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শুরু করি। আমরা বিধানসভা এর জন্য নতুন আইন তৈরি করি। বিহার বিধানসভাতে আমরা এর জন্য নতুন আইন তৈরি করি, না জমি অধিগ্রহণ করি, জমিও তারা অধিগ্রহণ করেন। 2008-এ এপিজে আব্দুল কালাম কাজ দেখতে আসেন। 2010-এ আমাদের অনুরোধে লোকসভায় বিল পাশ করা হয়, মানে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন, তার অনুরোধে লোকসভাতে বিল পাশ করা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের জন্য। 2010 সালে তখনও ডক্টর মনমোহন সিংই প্রধানমন্ত্রী, কংগ্রেসই ক্ষমতায়। তারপর সব কিছু কেন্দ্র সরকারের হাতে তুলে দেই। 2014-তে পড়াশোনা শুরু হয়ে যায়। 2014-তে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসে একচ্ছত্র অধিপতি হয়ে, অর্থাৎ পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 282 আসন জিতে বিজেপি প্রথমবারের মতন সংখ্যাগরিষ্ঠ দলের সরকার তৈরি করে। কিন্তু ততদিনে পড়াশোনা শুরু হয়ে যায় নালন্দা বিশ্ববিদ্যালয়ে। তার মানে পুরো কাজটাই হয়েছে কংগ্রেস শাসনাধীনে এবং মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীত্বে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ক্যাম্পাস উদ্বোধন করেন
নরেন্দ্র মোদী এখন মানে নীতিশ কুমারের ভাষায় এখন 17টি দেশের 400-র বেশি ছাত্র এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এখন কথা হলো, এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়, নীতিশ কুমার এখানে বলেছেন 10,000 ছাত্র এখানে পড়াশোনা করত একটা সময়, প্রাচীন ভারতীয় সভ্যতার অন্যতম পীঠস্থান। শিক্ষক ছিল 2,000। আজকের দিনে ভারতবর্ষে কেন পৃথিবীতে কয়টা বিশ্ববিদ্যালয় আছে যেখানে 2,000 শিক্ষক? জানি না আমি, আমার মনে হয় সন্দেহ আছে এক্ষেত্রে। এখানে পড়াশোনা করতে চীন থেকে, জাপান থেকে, তিব্বত থেকে, শ্রীলঙ্কা থেকে এবং পৃথিবীর আরও অনেক দেশ থেকে ছাত্ররা এখানে আসতো, এর মধ্যে আফ্রিকা থেকেও আসতো। সেই নালন্দা বিশ্ববিদ্যালয় এক সময় সেটাকে ধ্বংস করে দেওয়া হয়, পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। সেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে নতুন করে, নতুন আঙ্গিকে আবার সাজিয়ে তোলা হয়। এই সাজিয়ে তোলার সবটা কাজ করা হয় কংগ্রেস রাজত্বাধীনে। এই কথা নরেন্দ্র মোদীকে কেন শোনালেন নীতিশ কুমার? নীতিশ কুমার কি এইটা শোনানোর মধ্য দিয়ে এক ঢিলে দুই পাখি মারলেন? একদিকে তিনি কংগ্রেসকে বার্তা দিলেন, কেন্দ্রে ইন্ডিয়া জোটকে বার্তা দিলেন যে ভাই তোমরা যা যা করেছো ভালো কাজগুলো আমি ভুলিনি, আমি এখনও তোমাদের ভালো কাজগুলোর প্রশংসা করি, সুতরাং এটা তোমরা মনে রাখো। আরেক দিকে তিনি কি আপনার এনডিএকে বার্তা দিলেন যেটা মনে রাখো যে তাদের সময়েও কিন্তু ভালো কাজ হয়েছিল এবং সেই ভালো কাজগুলোর অংশীদার আমিও ছিলাম, সুতরাং এটা ভেবো না কখনো যে তাদের সঙ্গে আমাদের অ্যাডজাস্টমেন্ট হয় না, তারা ক্ষমতায় এলে আমাদের কাজ হয় না, এটা ভেবো না কিন্তু। সুতরাং আমরা আজকে যেখানে আছি এখানে যদি ভালো থাকতে পারি ভালো থাকবো, যদি কালকে ওই জায়গাতে যাওয়ার দরকার হয় তাহলেও আমরা হাসি মুখে চলে যাব, কারণ তাদের সঙ্গে আমাদের ইতিহাস, কাজের ক্ষেত্রে ইতিহাস অনেক দারুণ। এইটা বোঝানোর জন্যই কি নীতিশ কুমার এই কথাগুলো তুললেন? না হলে তো তিনি, যেহেতু তিনি এখন এনডিএতে আছেন, যেহেতু তিনি বিজেপির শরিক দল, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারে তার দলও অংশীদার বর্তমানে, তাহলে তিনি তো সেখানে এই কংগ্রেস আমলের সরকারের প্রশংসামূলক কথাগুলো না বললেও পারতেন, ক্রেডিট তো তাদেরকে না দিলেও পারতেন। এখন তো আর তাদের দরকার নেই। তিনি যদি সেখানে ওই ইউপিএ সরকারের আমলে, কংগ্রেস সরকারের আমলে যে কাজের সুযোগ দেওয়া হয়েছে বা কাজ শুরু হয়েছে এবং বিভিন্ন সময়ে কেন্দ্রের নেতারা এসে এখানে দেখে গেছেন কাজ এবং বিল পাস করেছে, অর্থ সাহায্য করেছে, সব কিছু করেছে, এই কথাগুলি যদি তিনি না বলতেন এখানে, তাহলে তো তাকে কেউ অভিযুক্ত করতো না, তাকে কেউ গালাগালি করতো না, তার কোনো ধরনের রাজনৈতিক অসুবিধা হতো না, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুশি হতেন। তিনি এই কথাগুলো বলার কারণে নরেন্দ্র মোদীজির চেহারাতে একটা স্পষ্ট একটা মানে একটা ছবি দেখা গেছে যে তিনি যে খুব একটা খুশি হচ্ছেন না, কারণ খুশি হওয়ার কারণও নাই। তিনি বিজেপির নেতৃত্বাধীন সরকারের প্রধান, আর কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের প্রশংসার কথা বলছেন, ভালো কথা বলছেন নীতিশ কুমার। তো নীতিশ কুমার কিন্তু পাল্টি খাওয়ার ব্যাপারে অভ্যস্ত। নীতিশ কুমার কিন্তু বারবারই মুখে যা বলেন কাজে উল্টোটা করার ক্ষেত্রেও অভ্যস্ত, আর এটা সারা ভারতবর্ষে তার আলাদা পরিচিতি তৈরি করেছে। এই মুহূর্তে যখন আপনার লোকসভার স্পিকার পোস্টে কে বসবেন, এনডিএ জোটের বিজেপির শরিক দলের কেউ বসবেন না বিজেপিরই কাউকে চাপিয়ে দেওয়া হবে, সেই সব নিয়ে যে যখন জাতীয় রাজনীতি উত্তাল, যখন আস্থা ভোট বা আগামী 6 মাস পরে, 1 বছর পরে এই সরকার টিকতে পারবে কিনা ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন মানুষের মাথায় কিলবিল করছে, তখন নীতিশ কুমারের এই ধরনের ভূমিকা প্রধানমন্ত্রীকে মঞ্চে রেখে তা নতুন করে সন্দেহের বাতাবরণ তৈরি করছে জাতীয় রাজনীতিতে। এটা একটা বড় ধরনের ইন্ডিকেশন। এটা এই মুহূর্তে না হলেও আগামী দিনে যে কোনো না কোনো একটি সূত্র ধরে নীতিশ কুমার যে আবারও পাল্টি খেয়ে কংগ্রেসের দিকে, ইন্ডিয়া জোটের দিকে চলে আসতে পারেন, তার একটা প্রাথমিক ইঙ্গিত তিনি এদিন দিয়ে দিলেন। আপনাদের যদি সিমিলার ধারণা হয়ে থাকে সেটাও জানাবেন। আপনাদের যদি ব্যতিক্রমী অন্য কোনো ধরনের ধারণা তৈরি হয়ে থাকে সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।